আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত সুধীবৃন্দ, এই পৃথিবীতে আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, তার দাস। আমাদের জীবনের লক্ষ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তো আমরা এই দুনিয়াতে যত রকমের ইবাদতই করে থাকি না কেন, সেই ইবাদতগুলো হতে হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। কেননা আমাদের জীবনের লক্ষ্যই হচ্ছে তার দাসত্ব করা, তার গোলামি করা। কিন্তু সেই ইবাদত কবুল হতে হলে আপনার আমার নিয়তকে করতে হবে একনিষ্ঠ। সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, তার পদ্ধতি মোতাবেক সেই ইবাদতটা আপনাকে আমাকে সম্পাদন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ৩৩ নং আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রসুলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কিভাবে আপনি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু আদেশ করেছেন তা পালন করতে হবে। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সেগুলো পালন করতে হবে। সেই সাথে তিনি যা থেকে বিরত থাকার কথা বলেছেন, যা থেকে নিষেধ করেছেন, যা আমাদের জন্য হারাম করেছেন, তা থেকেও আমাদের কি করতে হবে? নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটা মুহূর্ত তিনি যেভাবে কাটিয়েছেন, তিনি কিভাবে ইবাদত করেছেন, চলাফেরা করেছেন, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে কি করতে হবে? একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে আপনার আমার ইবাদতটা শুদ্ধ হবে এবং সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ, নচেত তিনি কবুল করবেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তাই আসুন নিয়তকে একনিষ্ঠ করি, আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করি। পূর্ববর্তী বাপ চাচারা কিভাবে করেছে ওইগুলো অনুসরণ না করে ওই বিদআত, ওই কুফরি থেকে বের হয়ে এসে সহি আকীদার সাথে আমরা যেন আল্লাহর তাআলার ইবাদত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।